আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু হালকেনস্টাইন ইনফিনিটি স্কুল। আমি এস এম আফিফ সামি, পড়াশোনা করছি কোথায়? কুয়েটে। ওকে, আজকের ভিডিওটা মেইনলি বেসিক্যালি তোমরা যারা এসএসসি 26 আছো তাদের জন্য। কি তাদের জন্য? যে তাদের একটা কমন কোশ্চিন থাকে যে ভাইয়া ইংলিশ সেকেন্ড পেপারটা এখন কামব্যাক কিভাবে দিব, ভালো কিভাবে করব? কারণ ইংলিশ সেকেন্ড পেপারের নাম্বারগুলো হচ্ছে ম্যাথের মতো। ঠিক আছে? যে তুমি রাইট করবা একদম ছাক্কা নাম্বার পাবা। তো ভালো কিভাবে করবা? ঠিক আছে, ভালো করার জন্য ইংলিশ সেকেন্ড পেপারে তোমার দরকার হচ্ছে 1 নাম্বার প্র্যাকটিস করা। ঠিক আছে, কি করা? প্র্যাকটিস করা। ওকে, কারণ কি হয় দেখো, তোমার এই মুহূর্তে এসে তোমার সিলেবাস কিন্তু শেষ, ইংলিশ সেকেন্ড পেপারের গ্রামারের পার্ট সিলেবাস তো শেষ হয়ে গেছে। এখন তুমি কি করবা? তোমাকে তো অবশ্যই প্র্যাকটিস করতে লাগবে। তুমি যদি প্র্যাকটিস না করো তাহলে তো তুমি অ্যান্সার ঠিকমতো করতে পারবা না। কারণ কি, ইংরেজি হচ্ছে একটা চর্চার বিষয় সেকেন্ড পেপারের ক্ষেত্রে। তুমি যদি চর্চা ঠিকমতো না করো তাহলে তো তুমি ভালো করতে পারবা না এখানে। তো এইখানে তোমার 60 মার্কস আছে। কত মার্কস? 60। আচ্ছা, এই 60 মার্কের প্র্যাকটিসটা তুমি কিভাবে করবা? ধরো আমি যখন প্র্যাকটিস করতাম কিভাবে করছি, তোমার যে কোনো বই তুমি নাও, যে কোনো বই, যেই বইয়ে প্র্যাকটিসে মোর দ্যান 100টা দেওয়া আছে প্র্যাকটিস। কয়টা? 100টা। যেমন ধরো তোমাকে যদি আমি বলি রাইট ফর্ম অফ ভার্বস, কি? রাইট ফর্ম অফ রাইট ফর্ম অফ ভার্বস। ওকে, তাহলে রাইট ফর্ম অফ ভার্বসে যখন তুমি যাবা এর কিছু রুলস আছে, রুলস পড়লা, এরপর প্র্যাকটিস আছে চ্যাপ্টারের শেষে। এই প্র্যাকটিসটা যখন তুমি করবা দেখবা যে এখানে মনে করো যে 1 থেকে 70টা কোথাও দেওয়া আছে, কোথাও 100টা দেওয়া আছে। তো এই যে প্র্যাকটিসগুলো তখন তুমি করবা, তুমি ডেইলি 15টা করে করো, ডেইলি তুমি 15টা করে করো, তাহলে তোমার শেষ করতে সর্বোচ্চ কতদিন সময় লাগবে? 4 দিন বা 5 দিন। ভুল গেলে এই জায়গাটাতে কেন তোমার ভুল গেল এটা খুঁজে বের করো, যে এখানে কেন হ্যাড হইলো হ্যাভ হইলো না, বা এখানে কেন এস হইলো বা কেন হইলো না। এই জিনিসগুলো খুঁজে বের করো, কেন কুড হইলো, কেন মাইট হইলো না। তো এই জিনিসগুলো তুমি খুঁজে বের করবা, স্যারদেরকে জিজ্ঞাসা করবা। ঠিক আছে, ইংলিশ সেকেন্ড পেপারের জন্য হচ্ছে কি প্র্যাকটিস করা দরকার। তারপর কি, চেঞ্জিং সেন্টেন্সেস আছে, ট্রান্সফরমেশন যেটা, তারপর হচ্ছে কি আছে, তোমার ন্যারেশন আছে। তো প্র্যাকটিস করো, তুমি যত প্র্যাকটিস করবা তোমার হাত তত বেশি ফ্লুয়েন্ট হবে। তো তুমি এখন চিন্তা করো যে তুমি প্র্যাকটিস কিভাবে করবে। প্র্যাকটিস কিভাবে করবা? প্র্যাকটিস হচ্ছে প্রতিটা চ্যাপ্টার, চ্যাপ্টার বলতে প্রতিটা টপিক, যেমন হচ্ছে উইথ ক্লোজ, উইদাউট ক্লোজ, ন্যারেশন, ট্রান্সফরমেশন, এই যে টপিকগুলো আছে, এই টপিকগুলো শেষে যে প্র্যাকটিসগুলো আছে এই প্র্যাকটিসগুলোর জন্য একটা খাতা করো। এই খাতায় সবগুলো লিখো, সমাধান করো, যে তোমার ভুল গেলে ওই ভুলটা যেন এই খাতায় থাকে। তারপর তুমি পরীক্ষার আগে যখন যাবা এটা চেক করবা যে তোমার এখানে এই রুলসটা তোমার মনে রাখা উচিত। তাহলে হবে কি, তাহলে তোমার আর ভুলগুলা এড়ায় যাবে বা তোমার ভুলগুলা কমে যাবে। কারণ প্র্যাকটিস যত করবা, প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। তুমি প্র্যাকটিস করবা, তোমার ভুল কমবে। তুমি যদি প্র্যাকটিস না করো দেখবা যে তুমি ভালো একটা আউটকাম দিতে পারতেছো না। কারণ কি, 60 মার্কসের মধ্যে দেখবা তুমি হার্ডলি তখন কত 45 পাচ্ছ বা 40 পাচ্ছ, তখন তো কান্নাকাটি শুরু করবা। তুমি 60-র মধ্যে যদি 40 পাও, এখানে 40-র মধ্যে ধরলাম তুমি 30 পাইছো, তাহলে তোমার নাম্বার হচ্ছে কত? 70। তুমি প্লাস পাবা? প্লাস তো পাবা না। তাহলে তোমাকে কোনটায় ভালো করতে হবে? গ্রামারে। এই গ্রামারে যখন তুমি ভালো করবা এইটার ইফেক্ট কিন্তু তোমার এই রাইটিং পার্টে আসবে। কেন? একটা স্যার, ধরো তুমি স্যারের জায়গায় নিজেকে চিন্তা করো যে তুমি একটা খাতা দেখতেছো, সে গ্রামারে 1 মার্কস ভুল করছে, দ্যাট মিন্স তার গ্রামার স্কিলটা ভালো, সে গ্রামার ভালো বোঝে। এখন তার রাইটিং স্কিলে সে গ্রামাটিক্যাল কোনো ভুল করবে না। কারণ কি, সে গ্রামারে যেহেতু ভুল করে নাই, তার মানে তার নাম্বারিং এর ক্ষেত্রে 10 নাম্বার যেখানে আছে সেখানে প্রবাবলি 9.5 পাবে বা 9 পাবে। কিন্তু তুমি বাবা, তুমি তো 9 পাবা না, তুমি পাবা 6, তুমি পাবা 7। তো কেন? কারণ হচ্ছে তোমার এই ইফেক্টটা তখন এখানে ইফেক্ট দেখাবে। তো কি করতে হবে? সবার আগে প্র্যাকটিসটা করতে হবে। এবং রাইটিংয়ে ভালো কিভাবে করব? রাইটিংয়ে ভালো করার জন্য রাইটিংয়ের যে রুলসগুলো আছে সেই রুলসগুলো ফলো করতে লাগবে। তুমি রাইটিংয়ের রুলস ফলো না করে তুমি যদি হাবিজাবি করে লিখে যাও তাহলে কিন্তু লাভ নাই। কথা বুঝাতে পারছি? একটা প্রপার স্ট্রাকচার মেইনটেইন করে জিনিসগুলা লিখতে হবে। বুঝাতে পারছি? আচ্ছা, তাহলে কাজ কি? কাজ হচ্ছে আমাদের প্র্যাকটিস করা। কি প্র্যাকটিস করা? যে রাইট ফর্ম অফ ভার্বস বলো, ন্যারেশন বলো, ট্রান্সফরমেশন বলো, পাংচুয়েশন বলো, কানেক্টরস বলো, এগুলো প্র্যাকটিস করতে হবে। কই থেকে করবো? তুমি যেই বই থেকেই করো না কেন, বই থেকে প্র্যাকটিস করো। ঠিক আছে? আর যেই জিনিসগুলো সমস্যা, সেই সমস্যাগুলা তুমি কি করবা? নোট ডাউন করবা যে আমার এই রুলসটা হয়নি, এই জিনিসটা কেন হয়নি। বুঝাতে পারছি? তাহলে কি হবে?
তাহলে তোমার ভুলগুলো একদিকে কমে যাবে, সাকসেস রেটটা বাড়বে, আর রাইটিং স্কিলে গ্রামাটিক্যাল ভুলের প্রবলেমগুলো খুবই কম হবে। কথা ক্লিয়ার? তাহলে এই ছিল আজকের ভিডিওতে, দেখা হচ্ছে পরের অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।